নাম আপনার? মিনা বিশ্বাস। আচ্ছা, বলছি এই যে নদীটার নাম কি? নদীটার নাম হচ্ছে অঞ্জনা নদী। আচ্ছা, এই যে অঞ্জনা নদীকে নিয়ে কোনো কবিতা আছে তো জানো? হ্যাঁ, আমার বেশি জানা নেই। সেটা হচ্ছে অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে পোড়া মন্দিরখানা হয় গঞ্জের বাই, এইটুকুনি জানা আছে। কবিতা কখনো পড়েছো বা আগে পড়েছো? পড়িনি, শোনা মুখে। এই যে অঞ্জনা নদীটা আগে কি অবস্থা ছিল? তোমার তো নতুন প্রজন্ম। আগে তাও এর থেকেও অনেক ভালো অবস্থা ছিল, এখন প্রচুর খারাপ অবস্থা। এখন বর্ষাকাল আসলেই জল হয়, তাছাড়া আর জল হয় না। আর জল হলেও কচুরিপানায় ভরে যায়। এই যে তোমার রবীন্দ্রনাথের একটা স্মৃতি বিজড়িত তোমাদের এত বড় একটা যে তোমার জায়গা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা কি বলবে তোমরা? হ্যাঁ, চাই এটা যাতে একটু ঠিক হয়ে যাক, আবার আগের মতো হোক, এটাই। রবীন্দ্রনাথ ঠাকুর কি জেনেছো, কি জানো? ভাগাঘার কথা শুনেছো নিশ্চয়ই, যে কি ছিল হ্যাঁ। আগে, যাকে ঘিরে যে মন্দির বা পুরো সেগুলো কোথায়, সেগুলো কি অবস্থায় রয়েছে? সেগুলো এখন আর তার কোনো অস্তিত্ব নেই, সেটা হচ্ছে আরও আগে। এখন তার কোনো অস্তিত্ব নেই। কি শুনেছিলে, কিভাবে কবিতাটা লিখেছিল? হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখান দিয়ে যাচ্ছিলেন, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্যে ওখানে একটা পোড়া মন্দির ছিল, ওখানে আশ্রয় নেন, আর তারপরে এটা নিয়ে নদীটাকে নিয়ে লেখালেখি করে। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মনজিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস। এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।